আচ্ছা, তো আমি মোটামুটি এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের যে মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলা এবং থিওরিটিক্যাল যেগুলা, যেমন ধরো আমি তোমার কইছিলাম যে ব্রগলির, ঠিক আছে, ব্রগলির কিতা তরঙ্গ, আইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ঠিক আছে, এগুলা এগুলা তুমি শিখবাই বা এগুলা তুমি পড়বাই, মানে থিওরিটিক্যাল বিষয় যেগুলো আছে, মানে ওদের এগুলা ইম্পর্টেন্ট। না বুঝলে জিনিসটা পরবর্তী আমি হরমোনে, ঠিক আছে। তো ম্যাথমেটিক্যাল টার্ম তো এখানের আধুনিক পদার্থবিজ্ঞান মোটামুটি শেষ। মোটামুটি বলতে প্রায় কিছু হয়েছে। আর কয়েকটা রয়েছে যে লরেন্স, বিপরীত লরেন্স রূপান্তর যেগুলো আছে না, এগুলা এটা রইলগে তোমার গ্যালিলিও রূপান্তর আমি দেখাইছিলাম না। এই গ্যালিলিও রূপান্তরের যে মধ্যে যে গ্যালিলিও বিজ্ঞানী গ্যালিলিও যে রূপান্তর করছেন, তাই যে সমাধানটা করছেন, এটা পুরাপুরিভাবে তোমার মানে সঠিক এটা হইছে না। তো সঠিকভাবে তোমার এটা পুরাপুরি হইছে না বিদায় এই থেকে এটা লরেন্স এই যে ক্যালকুলেট কইরা গ্যালিলিও রূপান্তর মাধ্যমে গ্যালিলিও কইরা এই যে যেগুলা পাইছি এটারে করে লরেন্স বা বিপরীত লরেন্স রূপান্তর যেটারে, ঠিক আছে, এই অংশটা। তো এইগুলার মধ্যে যে ম্যাথমেটিক্যাল টার্ম আমরি জিনিসটা থাকে না। তারপর কয়েকটা বিষয় তোমার যে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার জিনিসটা মানে ইয়ে করে না, এবং তোমার যে বোর্ডের ক্ষেত্রে এতটা বেশি দেয় না, বা কোনো কোনো ক্ষেত্রে তোমার জিনিসটা দিলেই বোটা। এই যে এই সূত্রের জিনিসটা মনে রাখবা, এই বিসি তো ঠিকই আছে জানো, এক্স মাইনাস বিটি জিনিসটা কিতা, এক্স প্রাইম জিনিসটার মধ্যে যে এক্স অক্ষ বরাবর যে তোমার অংশটা, ঠিক আছে, এটা ওয়াই প্রাইম ওয়াই টি হলো সময়ের যে অংশটা। তো এগুলার যে মানে বেসিক্যালি এই যে রূপান্তরটা গেলে রূপান্তর, এটা আমি আলাদাভাবে থিওরিক্যালভাবে জিনিসটা আমি পরবর্তীতে আরেকটা মানে ভিডিও বা একটা বা দুইটা বা দেড় হইতে পারো যে ওই গেলে মোটামুটি এই চ্যাপ্টার শেষ হইতে গেলে এই চ্যাপ্টার মানে 80% বা 90%ই শেষ। খালি জাস্ট ওদের থিওরিক্যাল বিষয় আছে না, যে থিওরিক্যাল বিষয় যে এইগুলা জাস্ট তুমি পড়বা, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি জিনিসটা হালকা হালকা ইংদিয়া দিমু। আর ম্যাথমেটিক্যাল টার্মটা এটাই দরকার বেশিরভাগ ক্ষেত্রে, এগুলার তো ম্যাথমেটিক্যাল টার্ম হয় 3 মার্কের এবং 4 মার্কের লাগে, এবং এই যে 1 এবং 2 মার্কের লাগে এগুলা থাকে, এবং এমসিকিউর লাগে জিনিসটা এরকম দিলায় যে সূত্র দিয়া হোক বা এবার কীভাবে রূপান্তর সঠিক কি সঠিক না, ঠিক আছে, সৃজনশীল কোয়েকশন, এমসিকিউ সৃজনশীল কোয়েকশন আছে না, এগুলা জিনিসটা দিয়ে দিলাম। তো আশা করি যে আমি এটা দিছি জিনিসটা পড়বাই বুঝবা। তো কিছু কিছু আমি এখন করাই ম্যাথমেটিক্যাল টার্ম করাইমু, কিছু এমসিকিউ ম্যাথমেটিক্যাল টার্মগুলো শর্টভাবে যে ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা করাইমু, ঠিক আছে। তো চলো আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা করি, ঠিক আছে। তো চলো এই যে ম্যাথমেটিক্যাল টার্মটা এমসিকিউর বা শর্ট কিছুটা একটু বুঝি, যাতে তুমি এমসিকিউ তো ইম্পর্টেন্ট না, এমসিকিউ তো করা লাগবো। তো এইগুলো আমি আজকে দিয়ে দিলাম, আর লাস্টে আর একটা এই চ্যাপ্টারে একটা আশা করি একটা ওইটা করার পরে একটা ভিডিও দেওয়ার মোটামুটি শেষ, মানে এটা হইতে আমি আগে বলছি 80%ই শেষ, ঠিক আছে, 80%ই তোমার শেষ। আর কিছু কিছু তোমার জিনিসটা রয়েছে এটা হালকা পাতলা জিনিসটা, এটা পড়তে পড়তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো কি। তো একটা কোয়েকশন হইল গিয়া কীরকম, যে ধরো কোনো বস্তু কোণার, কোয়েকশনটা হইলো কোনো বস্তু কোণার, এটা এমসিকিউ লাগি, বস্তু কোণার, এটা আমি এমসিকিউ শর্ট দিলাই, ঠিক আছে, এমসিকিউ শর্ট প্লাস এমসিকিউ থাকবো, সাথে 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 সিকিউ থাকবো, সিকিউ মিক্সড জিনিসটা থাকবো। কোনো বস্তু কোণার মোট শক্তি, ঠিক আছে, কোনো বস্তু কোণার মোট শক্তি এর স্থিতি অবস্থার শক্তির দ্বিগুণ, ঠিক আছে, এর স্থিতি অবস্থা শক্তির ঠিক আছে, শক্তির দ্বিগুণ হইলে তোমার বস্তু কণার দ্রুতি হতো, ঠিক আছে, কোনো কইছে কইলে বস্তু কণার দ্রুতি কতটুকু অর্থ, ঠিক আছে, বস্তু কণার দ্রুতি কত, বা দ্রুতি বা গতিবেগ, আমি আগে বলছি দ্রুতি জিনিসটাই তোমার গতিবেগের আন্ডারে পড়ে, এটা গেল। তো কোনো বস্তুর কণার মোট শক্তি বা স্থিতীয় শক্তির দ্বিগুণ, তে আচ্ছা মানে আনসারটা লিখে, মানে মোট শক্তি ধরো ই, এবং স্থিতীয় অবস্থা ই নট তো স্থিতীয় অবস্থা বা স্থির অবস্থায় যে শক্তি জিনিসটা, এটাও দ্বিগুণ, যদি শক্তির দ্বিগুণ, মানে মোট শক্তি এর স্থিতীয় অবস্থার দ্বিগুণ, তাইলে এই জিনিসটা তোমার কি তৈব 2E নট, ঠিক আছে, এই জিনিসটা। তো স্থিতীয় অবস্থার দ্বিগুণ হইলে তাইলে এটা মোট শক্তি, আর এটা E2E নট হইলে স্থিতি অবস্থার যেটা অংশটা হইলো দ্বিগুণ, অন্যদের দ্বিগুণ না হইলা 4 গুণ হয়, 1/3 হয়, ঠিক আছে, সমস্যা নাই। তো 1/3 হইলে 1/3
ও 1/3 মানে এক তৃতীয়াংশ বিষয়টা বুঝছো, কনফিউশনও থাকতে পারে যে 3 গুণ হইলে 3, দ্বিগুণ হইলে 2, 4 হইলে 4, কিন্তু 1/3 হইলে 1/3, এটা মাস্ট বি মনে রাখবা। তো শেষ গেল, এখনো আমার জাস্ট 2 তো 2 জায়গা থাকবো, ঠিক আছে। তো আমি বার করতাম জিনিসটা যে দ্রুতিটা কতটুকু, ঠিক আছে। তো এটা গেল। তো একটা সূত্র আমরা জানি না, সূত্র মনে আছে নি, দেখো সাইন m0 c² বাই √1 - b² বাই c², দেখো সাইন মনে হয় শক্তির এই অংশটা, মোট শক্তির অংশটা বুঝছে। আর ইনোট হইল ইনোট 2mc², mc² ও যে সূত্র mc² আছে না, এই অংশটা বুঝছে। তো দেখো এটা খাটা, ঠিক আছে। তো এটা খাটা হইলে আমার কিতা থাকে জিনিসটা দেখো। তো 1 - b² বাই c² থাকে, 1/4 থাকে, কারণ যে রুটটা স্কোয়ার মানে 2 অনদিকে 4 হয়ে গেছে, আর যেহেতু এটা উপরে আছে এটা নিচে, তো উল্টে গেলে তোমার 1/4 সামথিং জিনিসটা হয়ে যায়, ঠিক আছে। তো b² বাই c² ইজ ইকুয়াল টু, তো 1 আমি একসাথে করিলাম, এটা 1 - এদিকে সাইডে গেলে তো এগুলো সাগু করলে আমার ক্যালকুলেট মানতে হয় 3/4। তো আশা করি এই জিনিসটা বুঝবা। তো c² আমি তো এখানেও করা যায়, তো b c স্কোয়ার একবারে লিখলে, ঠিক আছে। তো স্কোয়ার একবারে লিখিলাই, তাইলে সুবিধা হয় 3/4। তো ঠিক আছে, তো জিনিসটা বুঝলাই। তো তো বি সি ইজ ইকুয়াল টু √3 হইব, আর যেহেতু √4 হইল আমার 2 হইব। তো তো বি রাইকা √3 সি ইন্টু সি, ঠিক আছে। তো দেখবা আমি সব ক্ষেত্রে যে সময় গতিবেগের ক্ষেত্রে দেখবা আমি আগেও বার করছিলাম যে গতিবেগের যে মানটা এভাবেই তোমার বির যে এভাবেই মানে আনলিমিট সি থাকে, √3/2 জিনিসটা থাকে, এটা বার হয়। তো সি হইল গিয়া তোমার কিতা মানে 3 × 10⁸ এগুলো আলোর যে বর্ষ, তো এটা ক্যালকুলেট কইরা তোমার মান জিনিসটা পাইলুম, ঠিক আছে। তো এটা হইলো তোমার গেল। এভাবে যদি হয়, যদি বস্তু কোনার দ্বিগুণ বা 1/3 হলে 1/3 দিয়ে ক্যালকুলেট কইরা জিনিসটা পাইল। এখন এটা হলো সিকিউ ভাবে জিনিসটা করলাম, ঠিক আছে। এটা তো সিকিউ ভাবে জিনিসটা করলাম। এখন এটা মানে শর্টকাট টেকনিক, এটা যদি এমসিকিউর ক্ষেত্রে জিনিসটা যদি আছে, শর্টকাট টেকনিকটা হইল সিম্পল অ্যাজ দ্যাট, গতিবেগ b ইজ ইকুয়াল টু c ইন্টু √1 - 1/n², এই জিনিসটা মনে রাখবাই, ঠিক আছে। কিতা n², কিভাবে জিনিসটা খুব মানে এটা এইটা হইলো এমসিকিউর টেকনিক। এমসিকিউর ক্ষেত্রে তুমি জিনিসটা করবা, এমসিকিউর ক্ষেত্রে জিনিসটা তুমি প্রয়োগ করবা, এভাবে জিনিসটা হয়। এন কিতা সংখ্যা, কতটুকু সংখ্যা জিনিসটা ব্যবহৃত হয়েছে, যেমন দ্বিগুণ হইলে দ্বিগুণ, 4 4 গুণ হইলে 4 গুণ, 5 গুণ হইলে 5 গুণ, 1/3 হইলে 1/3, 1/4 হইলে 1/4, ঠিক আছে। অর্ধেক হইলে যদি অর্ধেক হয় তাহলে 1/2, ঠিক হাফ যেটা। তো সি হইলো 3 × 10⁸, ঠিক আছে। তো ইন্টু √1 - 1 2 দ্বিগুণ হয়েছে, তো 2² শেষ, ঠিক আছে। কিন্তু হয়েছে বুঝছো, তো ক্যালকুলেট হয়ে তোমার দেখবা এনে তো √3 বা ইন্টু সি আছে আমার সি এর এরকম মান বার হইব, অর্থাৎ এটা তো ক্যালকুলেট এটা বার হইব, সি হইলো 3 × 10⁸ শেষ, এই বি অংশটা, ঠিক আছে। এবার এটা হইলো তোমার শর্টকাট টেকনিক তোমার এমসিকিউর ক্ষেত্রে। তোমার যদি এই যে আছে না, এটা বার করতাম এরকম সূত্র, ঠিক আছে, মনে আছে এই জিনিসটা দিয়ে করা লাগবো, এটা হলো সিকিউর ক্ষেত্রে। সিকিউর যদি হয়, ওরম দে 3 মার্কে রাখিতে এভাবে তুমি দিবা, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তুমি এরকম ডাইরেক্ট ক্যালকুলেট করিটা মানে কইরা তুমি বললে মানে শর্টকাট টেকনিক না, এক লাইনেই বই নিতে পারবা, যা সূত্র বা ক্যালকুলার সাববা, দ্যাটস ইট, তোমার ম্যাথমেটিক্যাল হয়ে যাব গিয়া। ওকে, তো আরেকটা ম্যাথ করি। তো আরেকটা ম্যাথ হলো কোয়েকশন দেওয়া আছে যে কইছে যে c/√2, ঠিক আছে, √2 বেগে চলমান একটি কণার গতিশক্তি কত পরিধিকিতা হয়েছে যে স্থির অবস্থায় কণাটির ভর কত, ঠিক আছে। স্থির অবস্থায় কণাটির ভর m0, স্থির অবস্থায় কণাটির ভর m0 দিয়া দিলে, m0 কইলাম আমার এটা নিশ্চল ভর, বারবার কই এটা মনে রাখবা, যেটা হলো নিশ্চল ভর হয়, ঠিক আছে। এটারে তো এটা হলো কোয়েকশন। তো হয়েছে যে c/√2 মানে চলমান একটি কণার গতিশক্তি কত, মানে গতিশক্তি বলতে কি তা মানে কে জিনিসটা বার করতাম, এবং স্থির অবস্থায় কণাটি m0 দেওয়া আছে।
c/2 ব্যাগ দেওয়া আছে কোনার গতিশক্তিটা কতটুকু বার করতাম, এটা ইম্পর্টেন্ট আছে। এটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 আইছে, এটা ইম্পর্টেন্ট আছে মনে এখন অ্যাডমিশনের সাথে বোর্ডের সাথে এমসিকিউ জিনিসটা করানো হইব। ওকে তো জিনিসটা আমরা সূত্র জিনিসটা জানি না, উই নো যে সূত্রটা হইল গিয়া m = m0, ঠিক আছে, √1 - b²/c², এই সূত্র তো জানি, ঠিক আছে। ঠিক আছে, তো যেহেতু আমার কইছি গীতা যে গতিশক্তির ওই অংশটা বার করতাম, তাইলে এই যে ইর মোট শক্তি গতিশক্তি ইর কের একটা সূত্র আছে না mc², আর এম রে ভাঙা যায় দুইভাবে, m - m0 সামথিং, এটা শক্তির মানে বরের যে শক্তির অংশ, এটা হলো বরের শক্তির অংশ। তাই যে কোয়েকশনও কইছে যে চলমান বক্তি বা স্থির অবস্থায় কণাটির বরের যে তোমার দেওয়া আছে, তো এইটা বোঝা যাইব যে এভাবে করলে তোমার জিনিসটা হয় কিনা না। তো জাস্ট মানবো m0 তাহলো √1 - ওই যে b²টা মানবো এই যে c√2 আছে না, এটা হোল স্কোয়ার ইন্টু কিতা ইনো তো নিচে লেখা লাগবো, আমি নিচে যেহেতু c² লাগবো, আমি সাইডে লিখলাম 1/c², উল্টি গেলে তো 1/c² জিনিসটা হয়ে যাবো। ওকে, তো m থাকলো m0 √1 ইনো এখন ক্যালকুলেট করো না, c² যদি করি c² কাটা 1/√2 আর √2 কে লিখি 1/2, ঠিক আছে, হাফ থাকে। ওকে, তো আবার সেম জিনিসটা যদি m = m0 যদি করি, এটা যদি আবার করি আমার √1 পাইমু, এটা ক্যালকুলেট করলে হাফ জিনিসটা মিলব। তো এটা m0 এটার সাথে আমি এটা যদি গুণ করি, তাইলে কি তৈব √, তো আছে এই জিনিসটা, তো m0 রাখি দিম, √2 এটা যেহেতু এটা এভাবে, এটা যেহেতু m0 এটার সাথে এটা গুণ যাইব, অর্থাৎ √1/2 ইন্টু এটা m। এখন এটা তো m0টা ওদিকে আনিলিছি শেষ। এখন যদি আমি mটা যদি আমি আনতে চাই, তো এটা m0 যদি আনতে চাই, তাহলে কি তৈব, তাইলে কি তো m = √2 m0, বুঝছো বিষয়টা? জাস্ট এটার সাথে আমি এটা গুণ দিই, এটা তো তোমার এটার সাথে এটা গুণ, তো √, যেহেতু আছে তো 1/√m0 m0 জিনিসটা যাইব, কিন্তু আবার এটার সাথে এটা গুণ করলে √2 হিসেবে তোমার যাইব। ওকে, ঠিক আছে, তো m = m0 জিনিসটা পাইলাম, m0 হল নিশ্চল বল জিনিসটা। তো গতিশক্তির সূত্র জিনিসটা আমরা জানি যে গতিশক্তির সূত্রটা হইল কে, যে কে যেটা কে mc² জিনিসটা জানি না, আর একটা যে আছে কে যেটা m - m0 c², এই সূত্রটা আছে জিনিসটা লিস্টে যেটা দিছিলাম। ওকে, এই সূত্রটা বলবো, আর m হইল গিয়ে ওটা √2 m0, জাস্ট এটা মিলাই লাগে -m0 c²। ওকে, তো আমার দাঁড়াইল √2 - 1, স্বাভাবিক, কারণ যদি m0 - m0 হইলে √2 - 1 এটাই খোয়া হয় বা এটাই বোঝায়। এবং যেহেতু কারণ এটা যেহেতু সিমিলার হইলে আমি যদি কমন নিই √2 - 1 রে, আমি যদি m0 আছে, এটা যদি m0 এদিকে নিই c², অর্থাৎ বাইরে দিয়ে নিই লইব, m0 যদি আমি বাইরে দিয়ে নিই সমস্যা নাই, জাস্ট c² সাথে আলোর বেগের সাথে আমার এটা একসাথে রাখতাম দিকে জিনিসটা, m0 আমি এদিকে বাইরে জিনিসটা নিয়েছি। ওকে, তো ক্যালকুলেট এই জিনিসটা করলে আমার 0.414 m0 এখানে c² থাকবো, শেষ। তো তাহলে যে দাঁড়ায় কি তা আমার যে কণা গতিশক্তি কে = 0.414 m0 c², ঠিক আছে। এখন কোয়েকশন হইল, এখন যদি m0 এর মান দিয়া দিলাই, আর সির মান তো জানাও আছে, তো আমার আমার মান পাইলুম, শেষ। তো এটা হলো এমসিকিউর মধ্যে, তো যদি এমসিকিউর মধ্যে এভাবেই থাকবো, m0 এর মান জিনিস জানি না, এভাবে তোমার জিনিসটা কইরা দিলাইব। তো গেল ওই জিনিসটা
গতিশক্তি যে এই বেগের যে কণার যে বড় অবস্থায় বরের সূত্র অনুযায়ী যে কণার গতিশক্তি কি আমি এটা পাইলাম। ওকে, তো চলো একটা রকেটের একটা ম্যাথ অনুযায়ী আমি পার্সেন্টেজে আমি জিনিস দেখি। তো কোয়েশনটা হইল চলন্ত অবস্থায় একটি রকেট, চলন্ত একটি রকেটের অবস্থায় একটি রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থায় এর স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক হলে এটি আলোর বেগের কত শতাংশ যায়, ঠিক আছে, অর্থাৎ কত শতাংশ যায়। তো কোয়েশনটা এটা হচ্ছে যে চলন্ত অবস্থায় একটি রকেটের দৈর্ঘ্য, ঠিক আছে, এটা 3 মার্কের কোয়েশন জিনিসটা 3 মার্কের জিনিসটা দিয়া দিলেই। তো একটি রকেটের দৈর্ঘ্য মানে চলন্ত রকেট একটা চলন্ত অবস্থা আছে, একটি রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক, মানে স্থির অবস্থায় যে জিনিসটা দৈর্ঘ্যের অর্ধেক আছে, অর্ধেক হলে মানে 1/2 আঁকি হলে এটি আলোর বেগের কত শতাংশ, মানে পার্সেন্টেজ বাড়াতাম। যেহেতু দৈর্ঘ্যের কথা হইছে তাইলে আমার সূত্রটা কি তৈব আনসার, সূত্রটা অবশ্যই জানো, L ইজিক্যাল টু এই যে সূত্রটা L ইজিক্যাল টু রুট ওভার, তাদের সূত্রটা হইলো সূত্র আছে না আমার যে দৈর্ঘ্যের যে একটা সূত্র L ইজিক্যাল টু L নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সামথিং, এটা ঠিক আছে, এই সূত্রটা মানে এখানে প্রযোজ্য হইব। তো সোলো কোয়েকশনের অনুযায়ী আমি জিনিসটা একটু সমাধান করি। তো কোয়েকশনে যেহেতু হয়েছে মানে স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক হিসেবে আছে, চলন্ত একটি রকেটের দৈর্ঘ্য, মানে যেহেতু চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য আছে মানে এর মানে কিতা জিনিসটা বোঝায়, একটি রকেটের দৈর্ঘ্য, এই রকেট অর্থাৎ এটা হইল গিয়ে তোমার এল, ঠিক আছে, এটা হইলো এল, এবং স্থির অবস্থায় যেহেতু দৈর্ঘ্যের অর্ধেক আছে যেহেতু মাপছে স্থির অবস্থায়, কারণ স্থির অবস্থা থেকে তো মাপা নিজেরটা নিজে মাপা এল নটে আমরা জানি, যেহেতু এই স্থির অবস্থার দৈর্ঘ্যের সাথে এল নটের সাথে তা অর্ধেক অর্থাৎ এল নট বাই হাফ এই জিনিসটা হইব। অর্থাৎ আমার লেখা যায় যে আমি সাইটে দিয়ে দেখি এল ইজিক্যাল টু লেখা যায় যে এই যে রকেট দৈর্ঘ্য এল নট যে স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক, ঠিক আছে, অবস্থা যেটা মাপছে তার দৈর্ঘ্যের কি তা অর্ধেক মানে 1/2, ঠিক আছে, তো গেল। তো এই জিনিসটা আমি পাইলাম, তাইলে আমার সূত্র তাইলে আমার যদি আমি শর্ত অনুযায়ী বা সূত্র অনুযায়ী একটা লিখি না এল, একটা ধরো সাপোজিন লেখো এল, একটা লিখি কিতা এল প্রাইম, ঠিক আছে, এটা দিয়া মানে সূত্র মানে কোয়েকশন অনুযায়ী আমি সূত্র বুঝবো এল ইজিক্যাল টু এল প্রাইম হইলে কিতা হইব এই জিনিসটা সামথিং। তো এল এর মান আমার হইলো এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এল প্রাইম হইলো যে এই জিনিসটা মান এল নট বাই 2, ঠিক আছে, যে সূত্র মানে কোয়েকশন অনুযায়ী জিনিসটা মান বইলাম, যেহেতু হয়েছে কত শতাংশ এই সূত্রটা বইব, কারণ দৈর্ঘ্য যেহেতু হয়েছে রকেটের দৈর্ঘ্য বড় হইতো সময় এইগুলা সূত্র আমরা এটা প্রযোজ্য হইল না। তো এখানে দেখো এখানে কিতা হয়েছে, এখানে ধরো এল নট খাটা গেছে কি মানে যাইব কি, তো আমি পাইতাম কিতা মানে বেগের কত শতাংশ মানে বির মানটা পাইতাম, এবং সিম্পল এস দ্যাট বি ও কোনো কিছু না এটা টাটকাটা থাকে যে কোনো কিছু মান না বইয়া দেখো আমার ম্যাথমেটিক্যাল টার্ম করা যায়, জাস্ট খালি এই যে অংশটা হইয়া অর্ধেক যে হয়েছে আর আমি এই সূত্র অনুযায়ী মানটা আমি বই দিতে পারবো, কারণ এর মধ্যে আমার সিরমান আমি জানি ছিল আলোর বেগ, তো সিরমান 3.10⁸, তো এটা আমরা জানা আছে। তো ঠিক আছে, তো এখন গেল তো 1 মাইনাস তো 1 মাই বি স্কোয়ার বাই সি স্কোয়ার একবারে একসাথে আমি জিনিসটা হইলাম, যেহেতু ইনো অর্ধেক কইছি 2, তাহলে 1/2 সামথিং আছে, যেহেতু রুট ওভার আসলো তে 1/4 হয়ে যাব কি রুট হইয়া স্কোয়ার হইয়া 1/4 হয়ে গেল। তো এই সিমিলার এইভাবে আমি মান পাইছি কিনা না আগে যে এই যে মানটা আমি করলাম এই যে এই অংশটা, ঠিক আছে, এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটা বুঝবো, ঠিক আছে, সেম ক্যালকুলেট কইরা এই অংশটা বি ইজ ইকুয়াল টু রুট ওভার √3/2 ইন্টু সি। ইনো কোয়েকশনটা কইছে কিতা আলোর বেগের কত শতাংশ, মানে ইনো কিতা হইছে অর্ধেক যদি অতিরিক্ত পাইলাম
ক্যালকুলেট করে অতটুকু পাইলাম। এখন লাস্ট হইলো আলোর বেগের কত শতাংশ হলে, মানে আলোর বেগ কোনটা, আলোর বেগ হইলো ওটা, তো আলোর বেগের কত শতাংশ, আলোর বেগের কতটুকু পাইলাম √3/2, ঠিক আছে। তো এই √3/2 মানে 0.867 সামথিং এরও মনে পয়েন্টে বাড়ায়, তাইলে যেহেতু শতাংশ হয়েছে, মানে শতাংশ পার্সেন্টেজ যেহেতু হয়েছে তো 100, তাইলে এটা 0.867 সামথিং ইন্টু 100% অর্থাৎ গুণ করা লাগবো, কইরা আমার 86% এরম বার হইব, ঠিক আছে। 80 বা 87% এরম সামথিং বার হইব, ঠিক আছে। তো এই বির মান অংশ অর্থাৎ পার্সেন্টেজ ইনি পারো, যদি পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ আমার যদি হইয়া থাকে, তো আনসার হলো কিতা, তো বি হইলো আমার 86% হইল গিয়ে আমার অত আলোর বেগের অত শতাংশ আমি মান পাইলাম, ঠিক আছে, রকেটের, ঠিক আছে, বুঝতে পারছো। আর একটা তোমার একটা খুব সুন্দর একটা মেথা কি এমসিকিউ টাইপেরও, সিকিউ জিনিস, সিকিউ মান দিলাই বাট বেশিরভাগ এমসিকিউর ক্ষেত্রে তো টাইপের থাকে। যেমন কোয়েশনটা হলো c√2, ঠিক আছে, বেগে, এটা তো বেগে চলমান কোন কণার ভরবেগ কত হবে, কণার ভরবেগ কত হবে, ঠিক আছে, ভরবেগ কত হবে, আগে ভরবেগ কত হবে, আগে কি তা গতিশক্তি কত হবে, আগে বেগের কি তার গতিশক্তি হয়েছে না নি, কি কে জিনিসটা কি যেভাবে বার হচ্ছে, ভরবেগের কত হয়েছে। আর আমরা ভরবেগের একটা সূত্র জানি না, P=mv, এই সূত্র তো আমরা জানি, এই যে এম রে তোমার বর আর বি রে বেগ কয়, এই অংশ দিয়েই তোমার ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা করবো। যেমন ধরো টার্মটা কিরকম হইব, ধরো সিম্পল এজ দ্যাট mv জিনিসটা বইব, তো এখানে কিতা এম এর মান থাকবো, বি আমরা কিতা জানি, বি কিতা বেগ, দ্রুতি গতিবেগ জিনিসটা তো কয়, ঠিক আছে। তো বি এখানে c√2, কারণ কোয়েকশনের মান দেওয়া আছে, এই যে বেগের অংশ দেওয়া আছে, এটা গেল ফাইলাম। তো ঠিক আছে, তো আরেকটা জিনিস দেখো, তো এম এর একটা সূত্র আছে না, সূত্রটা মনে m0√1 - b²/c², সিম্পল সে c√2, ঠিক আছে, বুঝতে পারছো কিতা হনো শেষ। তো এখন জিনিসটা এখন ক্যালকুলেট করি আমি, তো ক্যালকুলেট করলে আমার কিতা দাঁড়ায়, ক্যালকুলেট করলে আমার যে এটার সাথে যদি আমি এটা যদি ক্যালকুলেট করি, তো এখন দেখো, তো ক্যালকুলেট করতে হইলে আগে তো জিনিসটা আমার তো সি তো আমি জানি যে জিনিসটা আলোর বেগ, কিন্তু এখানে তো কোয়েকশন থাকে যে বিটা গীতা, তো বি তো আমার দেওয়া আছে c/√2, ঠিক আছে, c/√2, তো m0√1 - b হইল গিয়া c√2² ইন্টু 1/c², ঠিক আছে, 1/c² ইন্টু c√2, কিতা লাগে যে একবার ও যে সির মান c/√2 যে মানটা আছে এভাবে বির মান বইলাম, ইন্টু যেহেতু সিটা নিচে বইতাম তাহলে উপরে যাই না 1/c² জিনিসটা মান বইলাম। তো ক্যালকুলেট করলে আমার কিতা দাঁড়ায় m0√1 - হাফ, ক্যালকুলেট করো তো তোমার এই যে c² খাটা 1/1√2 থাকে, এই যে স্কোয়ারে রুটে খাটা 2 থাকলো শেষ, তো ইন্টু হইলো তোমার c√2, কিন্তু এই যে বুঝতে পারছো। তো উফরে কিতা থাকবো তোমার, তো উফরে থাকবো m0c, তো এখানে এনেও ক্যালকুলেট কইরা পাইলাম কিতা, ইনো একটা কোয়েকশন ধরো, ইনো যে একটা দাঁড়ায় আমার, তো দেখো, তো আমি এটারে আমি ক্যালকুলেট করিলাম, ঠিক আছে, তো এটা ক্যালকুলেট, এটা 2 - লসাগু কইরা, তো এটা কিতা √1/2 থাকলো, ঠিক আছে। তো এখনটা দেখো, তো এখনটা হইলো m0, কিতা হলো m0 1/√2 ইন্টু c√2, যেহেতু 1/√2 আছে, এটারে আমি উপরে দিয়ে লেখা যায়নি, দেখো সাইন, এটারে আমি যদি √2 দিই, এটারে আমি যদি উপরে নিয়ে গিয়ে 1/√2 আছে, তো √2 হইব, আর ইনো তো ইন্টু এটা তো m0, আর এটা হইলো তোমার c, তো এটা √2 কাটা, তো আমার দ্বারা m0, আমার দ্বারাই কি তা m0c, তো আনসার কিতা হইলো আমার ইনো, অর্থাৎ আনসার হইলো m0/c, অর্থাৎ কোয়েকশন কইব যে c/√2 বেগে চলমান কোনো কোণার ভরবেগ, অর্থাৎ পি হইলো ভরবেগ হইলো m0/c, ঠিক আছে। তো মোটামুটি এভাবেই তোমার এগুলো ম্যাথমেটিক্যাল জিনিসটা থাকবো। তো আর একটা একটু খুব সুন্দর একটা, মানে এটা ম্যাথ তো কোয়া যায় না, বাট এটা থিওরিটিক্যাল ম্যাথ, তুমি জিনিসটা বুঝো। এটা হইলো একটি শূন্য ভরের কণিকার দ্রুতি কত হবে, ঠিক আছে,
মানে কিন্তু হইছে যে ইনো হইছে যে একটি শূন্য বরের কণিকার দ্রুতি কতটুকু হইবে, অর্থাৎ এখানে তো তো এখানে কোয়েকশন তো এমন এমন আমি কই জিনিসটা কই এমন এমন শুধু তো খালি একটা মান দেওয়া থাকবো আর এটা করিলে মানে ওই যাব এটা না, এমন এমন তোমার মানে থিওরিক্যাল টার্ম দিব যে মানে থিওরির মধ্যে কোয়েকশন লুকাইতো স্বাভাবিক, কারণ আগে তো থিওরি বার হয়েছে পরে না মানুষ প্র্যাকটিক্যাল জিনিসটা ইয়ে করতে, আগে তো প্র্যাকটিক্যাল করছে কেউ মানে চিন্তা ভাবনা করছে না। আগে যেমন ধরো কোনো কেমিস্ট্রির ক্ষেত্রে যে কোনো থিওরিক্যাল মানে কোনো লেভেলে যাইতে গেলে আগে তো আমার থিওরিক্যাল বিষয়ে ধারণা লাগবো যে কোনটা কোন অ্যাসিডটা আমার, আমি একটা উদাহরণ দিলাম যে কোন অ্যাসিডটা মানে ভালা কোন মানে শক্তিশালী কোনটা দুর্বল, ঠিক আছে, কোনটা তোমার এটা বিস্ফোরক দিব কোনটা ঘাতক জন্য, এটা তো জানা লাগবো। জানার পর দেন তুমি আমি জিনিসটা জানলাম যে এটা এরকম টার্ম বা এরকম ক্যাটাগরির মধ্যে পড়ে, তো আমি পরে ল্যাবরেটরির মধ্যে আমি প্র্যাকটিক্যালভাবে এভাবে আমি অ্যাপ্লাই করলাম কোনটার ক্ষেত্রে তোমার রিয়াকশন এই জিনিসটা হইব, ঠিক আছে। তো সেম ক্ষেত্রে জিনিসটা এটা দেখতে তোমার ছোটো লাগলো কিন্তু তোমার ম্যাথমেটিক্যাল টার্মে দিয়া তোমার এটা বুঝতে হইবা জিনিসটা মুখস্থ করা একটা বিষয় আছে যে এটা যদি মুখস্থ করলাম এটা এমসিকিউর ক্ষেত্রেও মুখস্থ, কিন্তু যদি আমি ম্যাথমেটিক্যাল টার্মটা জানি একটু যদি গাটাই দেবে মানে আমার এটা সারা জীবন মনে থাকবে। যেহেতু শূন্য বরের ক্ষেত্রে হচ্ছে সূত্রটা আমরা জানি না উইনো সূত্রটা আমরা জানি না নিজে কিতা একটা সূত্রটা হইলো m ইজিক্যাল টু m নট √1 মাইনাস b স্কোয়ার বাই c স্কোয়ার, এই সূত্র জানি যেহেতু কোয়েকশনের মধ্যে লুকাইতো শূন্য বরের ক্ষেত্রে হইয়া দিলাইছে। তো এখন দেখো তো এটা এমব্রে এদিকে আনি এটার এদিকে নেই, তো √1 মাইনাস b স্কোয়ার বাই c স্কোয়ার নিচে যেন m নট, ঠিক আছে, নিচে m থাকলো, তো রুটে আমি এদিকে গেলে কি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো থাকলো কি আমার এম নট স্কোয়ার এম স্কোয়ার, ওকে। তো এটারে আমি একবারে ক্যালকুলেট করলাই, ঠিক আছে। তো এমটারে আমি এম নট, তো এটারে আমি এদিকে আনিলাই 1 মাইনাস এম নট স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। এটা এগুলো তো বুঝছো, জাস্ট একটু ক্যারিশমা করছে আর কিছু না। তো ইনো এম নট নিশ্চল বর মানে শূন্য বর হইলো নিশ্চল বর মানে কোনো বর না, যেহেতু শূন্য বর্ডে নিশ্চল বর হয় তো এই শূন্য এম নট হইলো তোমার যেহেতু নিশ্চল বল বা শূন্য বল, তাইলে লেখা যায় 1 মাইনাস 0 এম স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। কি হয়েছে বুঝতে পারছো? তো ইনো দ্বারা কি তা এম স্কোয়ার নিচে এম স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার, ঠিক আছে। তো এমনি এটা কাটা, তাইলে সি স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার, তো এফ সি ইজিক্যাল টু বি, ঠিক আছে, সি ইজিক্যাল টু বি। তো আমার কোয়েশনে কিতা হয়েছে সি ইজিক্যাল টু বি অর্থাৎ বি যেটা সিও বলতা, অর্থাৎ লেখা যায় যে বি ইজিক্যাল টু সি, মানে এটা আর কি। তো কোয়েকশন অনুযায়ী জিনিসটা যেমন কোয়েকশনও কিতা হয়েছে যে একটি শূন্য বরে কণিকার দ্রুতি কত হবে, সি হবে, অর্থাৎ আলোর বেগের সমান হইব, জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। কতটুকু হইব আলোর বেগের সমান হইব লিখা দিলে এরাম কতটুকু হইব যে আলোর বেগের সমান হবে, আলোর বেগের সমান হবে, ঠিক আছে, শেষ। এটা হইলো তোমার আনসার। তো দেখছো তোমার ক্যালকুলেটর কইরা তোমার এই জিনিসটা একটা সুযোগের মধ্যে ক্যালকুলেট কইরা তোমার মান জিনিসটা পাইলাম। লাস্ট একটা ম্যাথ করাইমু, তোমার একটা যেহেতু মনে আছে আমি তোমার শিটে একটা দিলাম যে মাইকেলসেন মৌলির যে ব্যতিচার অপসারণের একটা সূত্র আছে, ব্যতিচার অপসারণ, যেটা ব্যতিচার অপসারণের সূত্রটা একটা আছে এন ইজিক্যাল টু 2d বি স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার, ঠিক আছে। এন যেটা অপসারণ, এন যেটা এন মানে এটা হলো পরিমাণ, মানে ব্যতিচার অপসারণের পরিমাণ আর কি, কতটুক তোমার দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গর দৈর্ঘ্য আলোর তরঙ্গ কতটুক তোমার একটা মানে সাপেক্ষে তোমার ব্যতিচার মানে অপসারণ ঘটবো আলোর যে জিনিসটা, এটা হইলো তোমার সূত্র, এটা মাইকেলসেন মৌলির অনুযায়ী। তো ধরো এটা একটা আমি ম্যাথটা করিলাইতে আশা করি মোটামুটি শেষ ম্যাথমেটিক্যাল টার্মগুলা। তো ধরো মানে কোয়েকশন হইল মাইকেলসন মৌলির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5000 আমস্ট্রম, ঠিক আছে, 5000 আমস্ট্রম করা হয়, এটা আমস্ট্রম করা হয়,
এটার পরবর্তী মিটার নয়, তো আর্মস্ট্রং থেকে 10 টু দি ইনভার্স 10 তোমার মিটার নয়, ঠিক আছে। তো যদি প্রতিটি বাহুর কি 5 মিটার 5 মিটার 5 মিটার দৈর্ঘ্য, 5 মিটার কি দৈর্ঘ্য পরে হলো পৃথিবীর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার ইনভার্স 1 এবং আলোর বেগ অর্থাৎ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার ইনভার্স 1 হয়, তাহলে কিতা হয়, তাহলে তবে কি ইতারের মাধ্যমের সাপেক্ষে ব্যতিচার অপসারণের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। পরিমাণ নির্ণয় করো। আসলে তো আমার আজকে একটু প্রচুর বেদনা করে শুরু থেকেই, তো আমার লেখাটা একটু লিখতে একটু অসুবিধা হয়, সমস্যা নাই, তারপরেও জিনিসটা বুঝলেই হয়েছে। তো মাইকেলসের মৌলির পরীক্ষায় যে মাইকেলসের মৌলিক থিওরিটিক্যাল বিষয় পড়বায় যে দেখা গেছে যে পরীক্ষায় এই ব্যতিচারটা উৎপন্ন হয়েছে, আলো তরঙ্গ দৈর্ঘ্য ফার্স্ট আর্মস্ট্রং যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য হইলিছে তো পৃথিবীর বেগ দিয়ে দিলেছে এবং আলোর বেগ তো আমরা এমনিও জানি, তো তাহলে ইতার মাধ্যমের সাপেক্ষে ব্যতিচার অপসারণের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। তো মাইকেলসের মৌলির মাধ্যমে যে ব্যতিচার অপসারণ যে বল শক্তির যে তোমার যে তরঙ্গ দৈর্ঘ্য গতিশক্তির সময় এগুলা উদ্ভূত হয়েছে। তো সূত্রটা হইল এইটাই যে এই যে সূত্রটা আমরা জানি যে সূত্র যে জিনিসটা m ইন্ডিজিক্যাল টু 2db স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা হয়, তাইলে কি তা লেখা যায়, তাইলে কি জিনিসটা লেখা যায় যে 2 তো থাকলো এবং ডিটা কি তাও যে দৈর্ঘ্য 5 মিটার দিয়ে দিচ্ছে, যে 2 সেন্টিমিটার থাকতো তাহলে মিটার নিলাম নে, তো 5 ইন্টু লিখলাম। তো আরেকটা গীতা হলো বি স্কোয়ার, বির মান তো আমরা অবশ্যই দেওয়া আছে পৃথিবীর বেগ যেটি হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার গেল। তো যেহেতু আর ল্যামডার মান হতো 5000 আর্মস্ট্রং, এটারে আমি মিটার নিলে 5000 ইন্টু 10 টু দি ইনভার্স 10 নেওয়া লাগবো, এটা হইল নিয়ম ইন্টু আর সি স্কোয়ার সির মান হতো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এলো আলোর বেগের শেষ। তো ক্যালকুলেট করলে আমার কিতা এন এর মান অর্থাৎ ব্যতিচার অপসারণের পরিমাণ বাড়ে কতটুক, ক্যালকুলেট 0.2 অর্থাৎ 1/5, ঠিক আছে। অর্থাৎ এন এর মান কতটুক বাড়ে 1/5, ঠিক আছে। তো এটা হইলো তোমার আনসার। আর লাস্ট একটা মেথড আইমু, এটা মাইকেলসের মৌলিক এটাই অনুযায়ী সূত্রটা হইল যে ল্যামডা এম টি ইজিক্যাল টু কে, হয়তো ল্যামডা এম হইল সর্বোচ্চ তরঙ্গর দৈর্ঘ্যর এমটা হইল তোমার কিতা তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ কতটুকু বিকিরণ হয়েছে, এম মানে ম্যাক্সিমাম, আর টিটা হইল তোমার তাপমাত্রা, আর কেটা হইল তোমার ধ্রুবক। যে মাইকেলসের মন্ডল পরীক্ষার মাধ্যমে যে সূত্রগুলো বার হয়েছে, তো কেটা হইল তোমার ধ্রুবক, আর এই ধ্রুবকর মান হইল গিয়া তোমার 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 mk, ঠিক আছে। এই জিনিসটা মুখস্থ রাখবা, এই যে ঠিক আছে, এই মুখস্থ রাখবা। টি হলো তাপমাত্রা, ল্যামডা এম হইল তোমার কি তার তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ বিকিরণের মান, ঠিক আছে। তাইলে কোয়েকশনটা হইল কি, কোয়েকশনটা হইল যে সূর্য থেকে বিকিরণ নিঃসরণের বেলায় যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ বিকিরণ হচ্ছে তা 500 ন্যানোমিটার হলে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত। এগুলা বেশি মানে ইয়ের মধ্যে আয় না, মানে 3 মার্কের ক্ষেত্রে আইতে পারে, বাট এরকম ভাবে তোমার একটু ঘুরাই দিব, বাট এমসিকিউর ক্ষেত্রে এটা মাসবি, এমসিকিউর ক্ষেত্রে এটা এরকম ভাবে আইব। তো সূর্য থেকে বিকিরণ নিঃসরণের ফলে মানে সূর্য থেকে যে বিকিরণ আলোটা হয়, তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ বিকিরণ হচ্ছে 500 ন্যানোমিটার, মানে ল্যামডা এম যেটা ম্যাক্সিমাম হলে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা হতো, মানে টি জিনিসটা মান অর্থাৎ আমার কেটা হইলো তোমার ধ্রুবক, আমরা মান জানি
ঠিক আছে ধ্রুবক হইলে মাইকেলসের মল্লির যে ধ্রুবকটা যে মাইকেলসের মল্লির ধ্রুবক হইল 2.9 ইনভার্স কি তা 3 এটা হইলো তোমার মুখস্থ তাহলে সূত্রটা বই আমার টি তাপমাত্রা মানটা বই তো সূত্রটা হইলো তোমার ল্যামডা এম টি ইজিক্যাল টু কে তো টির মান বা করতাম টি রাখলাম ঠিক আছে টি রাখলাম তো উপরে টি রাখলাম এবং নিচে হইলো আমার ল্যামডা এম ঠিক আছে ল্যামডা হইলো 500 ন্যানোমিটার 500 ইন্টু 10⁻⁹ অর্থাৎ মিটারে নিছি ন্যানোমিটার থেকে তোমার কিতা মিটারে নিতে হইলে আমার 10⁻⁹ কনভার্ট করা লাগে আর টি হইলো তোমার আর কে হইলো তোমার ধ্রুবক 2.9 ইন্টু 10⁻⁵ শেষ অতএব আমার টি হলো সূর্যের পৃষ্ঠের যে তাপমাত্রার মানটা পাইলাম হলো ক্যালকুলেট হইরা 5.8 ইন্টু 10⁻³ কে অর্থাৎ কেলভিন ঠিক আছে তাপমাত্রা কিতা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কেলভিনে কনভার্ট হয়েছে ঠিক আছে সেলসিয়াস নাই আর কেলভিনে কনভার্ট হইতে ঠিক আছে মনে থাকবো ওকে তাহলে কীভাবে তোমার কেলভিনটা বার হইলো কারণ এটা এম কে এটার একক হইল গিয়া ধ্রুবকের এক হইলো এম কে আর এই যে ন্যানোমিটারতে মিটারে নিছি তেতে মিটারে নিলাম তো এম এ কাটা তাহলে কি থাকে এই অংশটা বুঝছে ঠিক আছে এটা হইলো তোমার আনসার সূর্যপৃষ্ঠের তাপমাত্রার ওকে